ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার বিটেক পাস যুবকের মৃতদেহ। শনিবার রাতে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ছয়ঘরা অঞ্চলের শান্তিপুর গ্রামে। মৃত যুবকের নাম অনন্ত কুমার মণ্ডল, বয়স 27। বাড়িতে বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন অনন্ত। বর্ধমানের একটি কলেজ থেকে প্রায় 5 বছর আগে বিটেক কমপ্লিট করে এসে রায়গঞ্জে মামার বাড়িতে থাকতেন অনন্ত। গত 2 মাস থেকে অনন্ত ইটাহারের শান্তিপুরের বাড়িতে থাকতেন। অনন্ত বরাবর খুব মেধাবী ছাত্র ছিলেন। পরিজন সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবাকে খাবার দিতে জমিতে গিয়েছিলেন অনন্ত। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা ও পরিজনেরা দিনভর অনেক খোঁজাখুঁজির পরেও অনন্তর কোনো খোঁজ পাননি। এমনকি একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি অনন্ত। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় ছিল তার পরিজন। এরপর শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ বাড়ির অদূরে ভুট্টা ক্ষেত থেকে অনন্তর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। দেহের পাশেই পড়েছিল তার মোবাইল ফোন। এরপর অনন্তর পরিজন সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অনন্তকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ রাত আনুমানিক 12:30 নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। তবে অনন্তর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। মুখের ভেতরে কাদামাটি ঢুকেছিল বলে খবর পুলিশ সূত্রে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপনার নাম? অনন্ত মণ্ডল, কোথায় বাড়ি? শান্তিপুর। যে মারা গেছে তার নাম কি? অনন্ত মণ্ডল মানে কি করতো? পড়াশোনা করতো। এখন কি করতো? বাড়িতেই থাকতো? বাড়িতে থাকতো। আজকে কিছু হয়নি, ওর বাবার জন্য ভাত নিয়ে গেছিলাম মাঠে। আচ্ছা। তারপরে তো ও বলে যে বাবা তুমি ভাত খাও, আমি বাড়িতে গেলাম। তারপরে তো ও বাড়িতে চলে আসছে, ওর বাবা হচ্ছে তোর বাড়িতে চলে আসছে। তা 12টার দিকে ওর বাবা বাড়িতে আসছে, তখন বলছে যে প্রশান্ত অনন্ত কই আসেনি তো। তখন তো খোঁজাখুঁজি আরম্ভ হলো যে কোথাও গেছে নাকি। মানুষও বলছে যে না আগে জমিতে থাকো। ফোন কিন্তু করা আছে, খোলা আছে, কিন্তু ফোন উঠাচ্ছে না। খোঁজাখুঁজির পরে তখন অন্য জায়গায় ভুট্টা জমিতে পেয়েছি। ভুট্টা জমিতে পড়েছিল? হ্যাঁ পড়েছিল, মুখটা নিচে ছিল। কোনো সন্দেহ মনে হচ্ছে? সন্দেহ মনে হচ্ছে, এখন কেমন করে বলবো, আমি তো দেখিনি, এখন কি বলবো, কাকে বলবো। হ্যাঁ পুলিশ গেছিল। কে দেখলো প্রথম? আমাদের গ্রামবাসী। তারপর আপনাদেরকে জানালো না? হ্যাঁ হ্যাঁ। তো এমনি পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা ভালো ছাত্র, ফার্স্ট ডিভিশন পাস করছে সব স্টার নিয়ে। স্টার নিয়ে পাস করেছে? হ্যাঁ। এখন কোথায় পড়তো? বর্ধমানে পড়তো। তারপর কোথায় থাকতো? তারপর ওর মামার বাড়িতে থাকতো। মানে এখন কোথায় এসছেন? এখন এটা আরে এখান থেকে কোথায় পাঠালো? এখন যে পোস্টমর্টমে। তো পুলিশ কি বলছে? কেমন করে মারা কিছু বলছে? পুলিশ কিছু বলেনি। হ্যাঁ পুলিশ তদন্ত করে দেখো, কোনো রহস্য যদি থাকে বের করুক, কোনো অসুবিধা নেই। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে। তো এই বাড়িতে একমাত্র বড় ছেলে? হ্যাঁ বড় ছেলে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।